যে ঈদ মিলাদুন নবী হচ্ছে বেদাত। ঈদ বলতে কোনো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ থাকতে পারে না। পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ মিলাদুন নবী যখন আসে তখন পক্ষে এবং বিপক্ষে দুইটা দল তৈরি হয়ে যায়। কেউ ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলে, আবার কেউ ঈদ মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে। কেউ মিলাদুন নবীতে খুশি উদযাপন করে, আনন্দ করে, তাবাররুকাতের ব্যবস্থা করে, মিষ্টান্ন বিতরণ করে, কোলাকুলি করে, কোরআনের তেলাওয়াতের মাহফিল করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনা সিফাতের আলোচনার মাহফিল করে এবং দরুদ পাকের মাহফিল করে, ঠিক না? আবার কেউ এক চাটিয়া বলে ঈদ মিলাদুন নবী সর্বপ্রথম আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? সর্বপ্রথম আমরা ঈদ মিলাদুন নবী পেয়েছি কার কাছ থেকে? দলিল কি? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে নিজে বসে সমস্ত আম্বিয়া কিরামের রূহ মুবারককে হাজির করে আলমে আরওয়ার মধ্যে জলসা করেছেন, বৈঠক করেছেন, মাহফিল করেছেন, মিলাদ করেছেন। সমস্ত আম্বিয়া কিরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখুন, আপনাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে, দুনিয়াতে পাঠানো হবে। হযরত বাবা আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? কেন? যে আল্লাহ পাক কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক খলিফা নিযুক্ত করবেন দুনিয়াতে। দুনিয়াতে খলিফা পাঠাবেন আল্লাহর পক্ষ থেকে। সর্বপ্রথম খলিফা হিসেবে পাঠিয়েছেন হযরত বাবা আদমকে, ঠিক কি না? বাবা আদম আসলেন দুনিয়াতে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেককে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। পাঠানোর আগে আলমে আরওয়াতে প্রতিশ্রুতি নিয়েছেন। কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। ওয়াদা কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। আপনাদেরকে নবুয়ত দেওয়া হবে, আপনারা দুনিয়াতে যাবেন, দ্বীনের কথা বলবেন, ধর্মের কথা বলবেন, স্ব কালেমা প্রচার করবেন। শুনুন শুনুন, যাকে আমি আজ এখানে মীরে মজলিস বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন, যার নূরে পাক আপনারা দেখছেন, সেই নূরের দিকে তাকান। যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, পাঠাবো সবার পরে, পাঠাবো সবার শেষে। যখন রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হয়ে, রাহমাতুল লিল আলামিন হয়ে যখন দুনিয়াতে যাবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দুনিয়াতে আসবে, তখন আপনাদের প্রত্যেক নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। আপনারা সবাই আখেরি নবীর উপরে ঈমান আনবেন, ওনার কালেমাই আপনাদেরকে পড়তে হবে। खुदा की अजमतें क्या है, खुदा की अजमतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सरकार पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति সমস্ত আম্বিয়া কিরাম ঈমান এনেছেন, বলেছেন ক্বালু আকরারনা। আমার আল্লাহ সাথে সাথে বলেছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক নিজে সাক্ষী হয়েছেন আলমে আরওয়াতে, কারণ সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর প্রতি দুনিয়াতে আসার আগে ঈমান নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো নবীর জলসা করেছেন, কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন প্রায় সময় যুগের পর যুগে আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম এসেছেন। আদম আলাইহিস সালাম আসার পরে যখন তিনি 350 থেকে 350 বছর নিজের সরফাত জমিন থেকে মাথা উপরে করেন নাই, তুলেন নাই। কেন? যেহেতু কুনতুম ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বিশাল এক ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। আদম আলাইহিস সালাম যে ঈদ মিলাদুন নবী পালন করেছে, ওই কথাই বলতে চাই। হযরতে
বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন। আসার পরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। সেরে পাককে লজ্জার কারণে উপরে করছেন না, জমিনের দিকে তাকিয়ে আছেন। 300 থেকে প্রায় 350 বছর এইভাবে পার করিয়ে দিলেন। হঠাৎ আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা মার্জনা করে ওই পবিত্র নামের ওসিলায় আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার জন্য ফরিয়াদ করে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের তওবাকে কে কবুল করে নেয়? বলেন না কে? আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে। কেন করে? নামে মুহাম্মাদের ওসিলায়, নবীর নামের সত্তায়, নবীর নামের ওসিলায় কবুল করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে আদম, তুমি এই নামটার কোথায় দেখেছো? এই নামটা কিভাবে জেনেছো? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, ও বারিলাহি, আপনি আমাকে যখন জান্নাতে রেখেছেন, জান্নাতের প্রত্যেকটি দরওয়াজার মধ্যে আপনার নামের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি দেখেছি। ও বারিলাহি, ওই নামটি আমি দেখেছি। চিন্তা করলাম ওই নামের বরকত যদি না হতো আপনার পাশে তো থাকতো না। নিশ্চয়ই আপনি ওনাকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তাই আমি ওনার নামের ওসিলায় আপনার দরবারে দোয়া চেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনার কাছে মাফ চাইতে না চাইতে আল্লাহ আপনি আমার দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। আরে আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, পাপ করেছো, আত্মার উপরে জুলুম করেছো, আসো আমার নবীর দরবারে আসো, আমার নবীর দরবারের দিকে যাও, যাও মুস্তাফার দরবারে যাও। সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা তওবা, আমি আল্লাহর কাছে তওবা করো। যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে যদি সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব এবং তোমার উপর রহমত নাজিল করব। নবীজি চাইলে বান্দার গুনাহ, উম্মতের গুনাহ ক্ষমা হয়ে যায়। মুস্তাফা চাইলে, ইচ্ছা করলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়। সেই নবীজির যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন, সেই রাহমাতুল লিল আলামিন মা আমিনার ঘরে যখন এসেছেন, আল্লাহ পাক নিজেই গোটা কায়নাতকে সাজিয়ে ফেলেছেন। ফেরেশতার মাধ্যমে গোটা কায়নাতকে সাজিয়ে ফেলেছেন, গোটা জগৎটাকে সাজিয়ে ফেলেছেন। জশ্নের জুলুস তো আল্লাহ নিজে পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের জন্য আওলাদে রাসূল সুদূর পাকিস্তানের জমিন থেকে এই চট্টগ্রামে বাংলাদেশে তশরিফ রাখেন। ঠিক কিনা বলেন? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যখন এই কথা শুনি যে আওলাদে রাসূল পাকিস্তান থেকে এইখানে টাকা নেওয়ার জন্য আসে। যত শক্তি আছে বলেন না নাউজুবিল্লাহ। যার গোটা পরিবার, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কেউ এমপি, সরকারি কর্মকর্তাদের সাথে লেগে আছে, যার পরিবার সারাক্ষণ সৃষ্টিলগ্ন থেকে যখন ওনাদের জন্ম হয়েছে তখন থেকে সারা জীবন ওনাদের গোটা পরিবার পরিজন দ্বীনের জন্য, মাযহাব মিল্লাতের জন্য অকাতরে পরিশ্রম কষ্ট
হুজুর কেবলা এই বাংলার জমিনে এসেছেন হুইল চেয়ারের উপরে বসে, হুইল চেয়ারের মধ্যে বসে, হাঁটতে পারছেন না, ভালো করে কথা বলতে পারছেন না, সাক্ষাৎ দিতে পারছেন না। এরপরও বাংলাদেশের জমিনে চট্টগ্রামের মধ্যে হুজুর কেবলাই আলম তশরিফ নিয়ে এসেছেন। চলতে পারছে না হুইল চেয়ারে, ডাক্তার বারবার নিষেধ করেছে, সফর করতে পারবেন না। এরপরে এত কষ্ট স্বীকার করে সফর করছে, একটাই কারণ দ্বীন এবং মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য, সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, মাযহাব মিল্লাতকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে কুপথ থেকে বাঁচানোর জন্য, বাতিলের আগ্রাসন থেকে মানুষকে হেফাজত করার জন্য শত কষ্ট করে বার্ধক্যজনিত রোগ দিয়ে হলেও হুজুর কেবলাই আলম বাংলার জমিনে তশরিফ নিয়ে এসেছেন, ঠিক কি না? যে সমস্ত কুলাঙ্গার মানুষরূপী শয়তান এই কথাগুলো বলে যে হুজুর কেবলাই আলম বাংলার জমিনে টাকার জন্য আসে, আরে বিয়াক্কেলের বাচ্চা টাকার জন্য কেমনে আসে? যদি টাকার জন্যই আসতো তাহলে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চট্টগ্রাম 16 শহরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, এত বিশাল কামিল মাদ্রাসা, ওই কামিল মাদ্রাসার আন্ডারে শত শত মাদ্রাসা পুরো বাংলাদেশের মধ্যে আছে না নাই? এগুলো কি তোমার বাপের টাকায় চলে? বরঞ্চ আওলাদে রাসূল হুজুর কিবলাই আলম বাংলাদেশের মধ্যে যেই সমস্ত আশিকানরা রয়েছেন, মুহিব্বান রহমাতুল্লাহ আলামিনগণ রয়েছেন, ওনারা প্রত্যেকে আওলাদে রাসূলের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়ত করে করে নিজের নিয়ত পূরণ হলে তারপরে সেইখানে দেওয়া শুরু করে। খবর নিয়ে দেখেন, হুজুর কিবলাই আলম তো নিজেই বলেছেন, পহলে নিয়ত করো, আগে নিয়ত করো, নিয়ত করার পরে যদি তোমার কাজ হয় তারপরে তুমি জামিয়াতে দান করো। হুজুর কেবলাই আলম দিতে এসেছেন, নিতে নয়। আওলাদে রাসূলগণ দেয়, নেয় না। আওলাদে রাসূলগণ দেয়, নেয় না। আওলাদে রাসূলগণের শানে কথা বলার আগে হাজারবার চিন্তা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরের কথা, ওনার বংশধরের সাথেও আমাদের সাধারণ কোন মুসলমানের কোন তুলনা হতে পারে না। আরে মিয়া, আপনি বিপদে পড়লে, টাকা না থাকলে, কষ্টে পড়ে গেলে, অনাহারে থাকলে আপনি চাইলে যাকাত গ্রহণ করতে পারবেন, সদকা নিতে পারবেন, যাকাত নিতে পারবেন। কিন্তু আওলাদে রাসূলগণ যতই কষ্ট হোক তারা কখনো যাকাত নিতে পারবে না। তোমার শরীয়ত আর তাদের শরীয়ত বেশ কম আছে না নাই বলেন? তোমার শরীয়ত বলে তুমি অনাহারে থাকলে, পরিবার নিয়ে কষ্ট পেলে তুমি যাকাত নিতে পারবে, সদকা নিতে পারবে। কিন্তু আওলাদে পাকগণ যদি কষ্টে থাকে, অনাহারে থাকে, অভুক্ত থাকে, ওনারা কখনো যাকাতের খাত থেকে যাকাত নিতে পারবে না, সদকা নিতে পারবে না, উপহার দিতে পারবে, সদকা করলেও ওই সদকা নিতে পারবে না। তোমার সাথে তো আওলাদে রাসূলের মিল নাই, তুমি কোন আক্কেলে আওলাদে পাকের শানে গুস্তাখি করো, বেয়াদবি করো? আল্লাহ পাক ওই সমস্ত বিয়াদব থেকে আমাদেরকে হেফাজত করুন। তোমরা যে বারবার বলো ঈদ মিলাদুন নবী, এটা নব্য বেদাত। আমি বলবো, সাহাবায়ে কেরামের জামানায় কি বিশ্ব ইজতেমা ছিল? বলেন না ছিল? রাসূল পাকের জামানায় কি বিশ্ব ইজতেমা ছিল? ছিল না। তো কোন আক্কেলে আপনারা বিশ্ব ইজতেমা করেন? এটাই তো বেদাত, ঠিক কি না বলেন? বড় বড় বিশাল বিশাল ব্যানার করেন তাফসীরে কোরআন মাহফিল। নবীর যুগে কি তাফসীরে কোরআন মাহফিল এইভাবে করছে? কথা বলেন না, এটাও তো বেদাত। আরে মিয়া, তোমার জন্মটাও বেদাত, তুমিও নবীর যুগে ছিলে না। তুমি কি নবীর যুগে ছিলে? তোমার জন্মটাও বেদাত, তোমার বাপও বেদাত, তোমার সত্য গোষ্ঠী বেদাত, ঠিক কি না বলেন? ঈদে মিলাদুন নবী আসলে সুলতানি শুরু হয়ে যায়। কিতাব নিয়ে বসো, ওপেন চ্যালেঞ্জ করলাম, কিতাব নিয়ে বসো, কোরআন থেকে দলিল দিব, হাদিসে মুবারাকা যেতে হবে ইনশাআল্লাহ। আমার উস্তাদ হুজুরদের সাদকায় হুজুরদের প্রয়োজন হবে না, দোয়া লাগবে শুধু। আমার উস্তাদদেরও লাগবে না, দোয়া লাগবে শুধু। আমি একজন কাফি, আসেন, বসেন, বহসে আসেন।
ঈদে মিলাদুন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? ঈদে মিলাদুন নবীর শান বেয়াদবি করে কটুক্তিমূলক কথা বলার অধিকার আপনাদের কে দিয়েছে? যদি ঈদে মিলাদুন নবী বেদাত হয়ে যায় তাহলে আল্লাহর হুকুম আমরা অমান্য করি, ঠিক কিনা বলে? ঈদে মিলাদুন নবী যদি বেদাত হয়, মুস্তাফা যে রোজা রেখেছেন, রাহমাতুল লিল আলামিন যে রোজার দিকে ইঙ্গিত করেছেন, আমলের দিকে ইঙ্গিত করেছেন, সেটাও বেদাত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত কুলাঙ্গার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমরা যেন দ্বীন মাযহাব মিল্লাতের সঠিক ব্যাখ্যা বুঝে রাসূলের পাকের তরিকা মতো যেন চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বড় অবাক লাগে 2023 সালের জ্যৈষ্ঠে জুলুসে ঈদে মিলাদুন নবী পাকিস্তানেও আদায় করা হয়েছে। শুধু বাংলাদেশে নয়, এই মিলাদুন নবী শুধু বাংলাদেশে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। প্রমাণ দেওয়ার জন্য আমাকে লাগবে না, প্রমাণ চাইতে হলে সোশ্যাল মিডিয়াতে ঘুরেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2023 লিখলেই দেখবেন একদম লাইন ধরে কোন দেশে দেশে মিলাদুন নবী পালিত হয়েছে সব চলে আসবে। খালি তোমাদের সুরটাই কত বড় যে জালিম তারা। 2023 সালে 12 রবিউল আউয়ালে পাকিস্তানের মধ্যে হুজুর ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছে, জ্যৈষ্ঠে জুলুস করেছে। সেইখানে জ্যৈষ্ঠে জুলুসের মধ্যে বোমা হামলা করেছে। তোমরা তো এক নাম্বার জঙ্গি যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলো। বাবা আমি কি ভুল বললাম? তোমরা হলো এক নাম্বার জঙ্গি, তোমাদেরকে পাকড়াও করা দরকার। আমি সরকারকে বলবো, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে তাদেরকে যেখানে থাকে সেখান থেকে ধরে এনে জেলখানায় বন্দী করা উচিত, ঠিক কিনা বলে? এক নাম্বার, ঈদে মিলাদুন নবী বাংলাদেশ সরকার কর্তৃক ঈদে মিলাদুন নবীর ছুটি আছে না নাই? ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ছুটি আছে না নাই? তাহলে ঈদে মিলাদুন নবী আমাদের সরকার, বাংলাদেশ সরকারও মান্য করে, ঠিক কিনা? তোমরা যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বলো, তাহলে তোমরা সরকার বিরোধী কথা বলছো। তোমরা সরকার বিরোধী কথা বলছো। সরকারি ছুটি খাইতে মজা লাগে, সরকারি ছুটি খাইতে মজা লাগে, সরকারি বেতন খাইতে মজা লাগে, সরকারের বিধান মানতে মজা লাগে না। ওই সমস্ত সুর বাটপার থেকে, ওই সমস্ত সুর থেকে, বাটপার থেকে, ধর্মসুর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাদেরকে পাকড়াও করার সময়ের দাবি, কথা বলেন ঠিক কিনা? এই পাকিস্তানের মধ্যে এত বড় জ্যৈষ্ঠে জুলুসে ঈদে মিলাদুন নবীতে বিস্ফোরণ ঘটিয়েছে ওই সমস্ত জঙ্গি বাহিনী যারা মিলাদুন নবীর বিরুদ্ধে ছিল। 52 জন ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো অবাক হবেন, আরো আশ্চর্য হবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকা ফার্মগেট বাইতুল শরফ মাদ্রাসায় 2022 সালে 8 এবং 9 অক্টোবর 2022 সালে তারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। বলেন না মারহাবা।
কি পালন করেছে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2023 সালে এসে ঈদে মিলাদুন নবীর ঈদ শব্দটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে এক মুখে কয় কথা বলেন না? এক মুখে কয় কথা? একই প্রতিষ্ঠান 2022 সালে পালন করেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2023 সালে এসে ঈদ শব্দটা বাদ দিয়ে মিলাদুন নবী উদযাপন করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরে তোরা যতই নিজের ইচ্ছা এবং স্বেচ্ছাচারিতা করিস না কেন, আল্লাহর পাকড়াও থেকে দুনিয়াতেও বাঁচতে পারবি না, আখিরাতেও বাঁচতে পারবি না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো, সবচাইতে বড় জঙ্গিবাজ হচ্ছে তারা যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। আমি কি ভুল বলছি? যদি খোঁজ খবর নিয়ে দেখেন, প্রশাসন যদি চিরুনি অভিযান চালায়, তাহলে বুঝবে ওই সমস্ত ব্যক্তিরাই হলো ভণ্ড, ওই সমস্ত ব্যক্তিরাই হলো জঙ্গিবাদ, যারা ইসলামকে কলুষিত করছে, ঈদে মিলাদুন নবীকে অমান্য করে, সরকারি আইনকে অমান্য করে, যারা স্বেচ্ছাচারিতায় নিজেকে লিপ্ত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই তাদেরকে গ্রেফতার করা হোক। আমরা এখান থেকে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি, কারণ তারাই হলো এক নম্বর জঙ্গি, কোরআনুল কারীম সাক্ষী, ঈদে মিলাদুন নবী করো। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিফদলিল্লাহি, তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, অত্র আয়াতের মধ্যে দুটি শব্দের কথা আমার আল্লাহ জানিয়েছেন। একটির নাম হলো আল ফাদলু, আরেকটির নাম হলো রাহমা। ফদল মানে ইলমকে বোঝানো হয়েছে, রাহমা মানে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বুঝিয়েছেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, নবীজি কি তোমরা পেয়েছো, নবীর মাধ্যমে ইলম পেয়েছো, কোরআন পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, অতঃপর তোমরা খুশি উদযাপন করো, ঈদে মিলাদুন নবী পালন করো। যে ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করে না? আজকে ব্যবসায়িক সমিতিরা মিলে, অত্র এলাকাবাসীরা মিলে, গলসে কমিটির ভাইয়েরা মিলে এত সুন্দর একটা জামাত করেছে। পশু জবে করার মাধ্যমে তাবারুকাতের ব্যবস্থা হয়েছে কিনা? তাবারুক চলছে। ফজরের নামাজের পর তাবারুক আছে না নাই? এখান থেকে যাওয়ার পরে তাবারুক আছে না নাই? কত তাবারুকাতের ব্যবস্থা, টাকা পয়সা খরচ হচ্ছে, লাইটিং এর ব্যবস্থা হয়েছে, উলামায়ে আহলে সুন্নাহদেরকে দাওয়াত করা হয়েছে। কত টাকা পয়সা খরচ করে এত সুন্দর ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা যা কিছু খরচ করেছো মনে করো না সব টাকা খরচ হয়ে গেছে। আরে না 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 না, তোমরা যা খরচ করেছো সবগুলো আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে। আল্লাহর কাছে কি আছে? এইখানে সম্পদ গচ্ছিত রাখার কারণে, টাকা পয়সা রাখার কারণে বিভিন্ন ব্যাংক আছে না নাই? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তাজ বাংলা ব্যাংক আছে না নাই? কতগুলো ব্যাংক আছে। যখন আপনাদের প্রয়োজন হয় এটিএম কার্ড দিয়ে টাকা নেওয়ার সুযোগ আছে না নাই? নামাতে এটিএম কার্ড দিয়ে টাকা নেওয়ার সুযোগ আছে না নাই? চট্টগ্রামের মানুষ টাকা খরচ হয়ে গেছে, ঢাকায় গিয়েছেন, পকেটে টাকা নাই, কোথাও হাত পাতবেন ওই অবস্থা নাই, পকেটে দেখতেছেন কার্ড পড়ে আছে, সাথে সাথে এটিএম বুথে গিয়ে ওই কার্ড দিলে পিন নাম্বার মারলে যত টাকা দরকার বের হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? আল্লাহ পাক বলতে লাগলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, যদি তুমি ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ খরচ করো,
টাকা খরচ করো, তোমার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ব্যাংক খুলে রাখবেন। কি খুলে রাখবেন? আপনার নাম আব্দুর রহিম, লিখা আছে আব্দুর রহিম ব্যাংক। আব্দুর রহিম ব্যাংক ডিপোজিট করেছেন, ডিপোজিটের নাম ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। ডিপোজিট করেছেন, সেভিং অ্যাকাউন্ট করেছেন, ঈদ মিলাদুন নবী নামে সেভিং অ্যাকাউন্ট আছে আপনার ওইখানে। আপনার সওয়াবের প্রয়োজন হয়েছে, আপনার সওয়াবের প্রয়োজন হয়েছে, কারণ কাল হাসরের ময়দানে একটা সওয়াব অপরজনকে দিবে না। দিবে? মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। সওয়াবের বেলায় আসলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে, ওগো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আমার একটু সওয়াবের দরকার, আমি বেঁচে গেছি, আপনি আমাকে সওয়াব দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, অন্য নবীর কাছে যাও। ঠিক কি না? আপনি সওয়াবের আশায়, একটি সওয়াবের আশায় দিক বিদিক যখন ঘুরতে থাকবেন, আপনি যে মিলাদুন নবী করেছেন, আপনি যে ঈদে মিলাদুন নবী করেছেন, এর ফায়দা কি দেখেন? আপনাকে যখন একের পর এক ঘুরিয়ে দিবে, শেষ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আপনি যাবেন, রাহমাতুল লিল আলামিন আপনাকে বলবে, আমি তোমাকে অন্য নবীর কাছে ফিরিয়ে দিব না, আমি তো হলাম প্রথম শাফাআতকারী। আমার নবী হলেন প্রথম শাফাআতকারী। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে, কেন, কি হয়েছে, তুমি হন্তদন্ত হয়ে ঘোরাঘুরি করছো কেন? জাহান্নামের ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তাকে জাহান্নামে দিতে আল্লাহ বলেছে। কেন? তার সওয়াবের পরিমাণ কম, গুনার পাল্লা ভারী বেশি। আমার নবী বলবে, আমি রাসূল আবার দেখতে চাই। আমি রাসূল, ক্ষমতা দিয়েছে কে? বলেন না, কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। আমার আলা হযরত বলতে লাগলেন, আরশে হক হে মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আহা, ওই উম্মত আমার নবীর দিকে পেল পেল করে তাকিয়ে থাকবে, চিন্তা করবে, হযরতে বাবা আদমের কাছে গিয়েছিলাম, আমাকে ফেরত দিয়েছে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, ফেরত দিয়েছে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়েছিলাম, ফেরত দিয়েছে। ইসমাঈল জবিহুল্লাহর কাছে গিয়েছিলাম, ফেরত দিয়েছে। ওগো নবী, 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 আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন, আমাকে বলেছেন আমাকে শাফাআত করবেন। আপনি বলতে লাগলেন, আমার খবর নিতে লাগলেন, কেন, কি হয়েছে? ওই বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্নাকাটি করতে থাকবে। ফেরেশতাদেরকে আমার নবী বলবে, আবার চলো, মিজানের মধ্যে চলো, আমি রাসূল নবুয়তের চোখে আবার দেখতে চাই আমার এই উম্মত জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যাবেন মিজানের মধ্যে, যেখানে গুনার পাল্লা এবং নেকির পাল্লা কি দেওয়া হয়, ওজন করা হয়। কি করা হয়? ওজন করা হয়। আমার নবীজি বলবে, আমল তুলো। ফেরেশতারা আমল তুলবে, ফেরেশতারা আমল তুলবে। আমল তোলার পরেই দেখা যাবে আসলেই এই লোকটা জাহান্নামী, কারণ সওয়াবের পরিমাণ নাই, গুনার পাল্লা ভারী বেশি হয়েছে। রাহমাতুল লিল আলামিন দেখা মাত্রই আপন আস্তিন মুবারক থেকে এইরকম একটি কাগজের টুকরা অথবা একটি কাপড়ের টুকরা নেবেন, কাগজের টুকরা বা কাপড়ের টুকরা নেবেন, নিয়ে যেখানে সওয়াবের পাল্লা আছে সেইখানে রেখে দিবেন। রাখার দেরি হবে, গুনাহ সবগুলো মাফ হয়ে গিয়ে সওয়াব ভরপুর হয়ে যাবে। গুনাহ মাফ হয়ে গিয়ে সওয়াব কি হয়ে যাবে? ভরপুর হয়ে যাবে। এখন আমার নবী বলবে, এ ফেরেশতা বলো, এখন আমার এই উম্মতটা জান্নাতি না জাহান্নামী? বলো, এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার আলা হযরত বড় সুন্দর বলেছেন, মেরে করিম সে গরে কতরা কিসি নে মাंगा, मेरे करीम से गरे कतरा किसी ने मांगा, दरिया बहा दिए
दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। चित्कार भी बोले सुबहानाल्लाह। আমার নবীকে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। ওগো রাসূল, আপনি এত বড় দয়া আমাকে কেন করলেন? আমি তো জাহান্নামী ছিলাম, আপনার দয়ার বরকতে আমি এখন জান্নাতি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খবর দেন, আপনি আমাকে জানান এত বড় দয়া আমি কিভাবে পেলাম? আমার নবী বলবে আব্দুল মাহমুদ সওদাগর হাট জামে মসজিদে ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছিল, সেইখানে ওই ঈদে মিলাদুন নবীর জন্য তুমি খরচ করেছো। ওই তো আওয়াজ দিবে, ঈদে মিলাদুন নবীর জন্য তুমি খরচ করেছো। বক্তারা বক্তব্য রাখার সময় যখন দরুদ পাঠ করেছে তুমি তখন দরুদ পাঠ করেছ। আমি রাসূল ওই দরুদ শরীফ তোমার নামে লিখে রেখেছি। বন্দার খবর, উম্মতের খবর আমার নবী জানে কি জানে না? কে কোন জায়গা থেকে আমার নবীর জন্য দরুদ শরীফ পড়ছে, আমার নবীর খবর রাখে কি রাখে না? দরুদ পড়ছেন আপনি আর ডিউটি বেড়ে যায় হযরতে জিবরাইল আলাইহিস সালামের। কেন না হাদিস মুবারকার মধ্যে রয়েছে যে যেখান থেকে আমার নবীর জন্য দরুদ পড়বে, যে যে স্থান থেকে আমার নবীর জন্য দরুদ পড়বে, দরুদ পড়া শেষ হতে দেরি হবে, জিবরিল আমিন ওই দরুদ শরীফটা নিয়ে গিয়ে রাহমাতুল লিল আলামিনকে শোনাবে। শোনানোর সময় আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে, আপনার পরদাদার নাম বলবে, আপনার দাদার নাম বলবে, 14 গোষ্ঠীর নাম আমার নবীকে জানিয়ে দেবে। দরুদের দরকার আছে না নাই? মিলাদুন নবীর দরকার আছে না নাই? আচ্ছা, ঈদ মিলাদুন নবী যে হচ্ছে, এখানে কোনো ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে, কোনো অপসংস্কৃতি হচ্ছে, কোনো প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে না। এই ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হচ্ছে, হাদিসে মুবারাকা থেকে তেলাওয়াত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিয়া গজল পরিবেশন করা হচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? মিলাদ ও কিয়ামের মাধ্যমে, তাবারুকাতের বন্টন করার মাধ্যমে, দুরূদ পড়ে পড়ে দোয়া করার মাধ্যমে তারপরে আমরা এখান থেকে বিদায় নেই। কথা বলেন ঠিক কিনা? কোনটা সুন্নাত বিরোধী কাজ? দলিল দিয়ে প্রমাণ দেন। কোনটা সুন্নাত বিরোধী কাজ? এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়ানো, এক ভাই অপর ভাইকে খানা খাওয়ানো, দাওয়াত দেওয়া, এগুলো তো আমার নবীর সুন্নাত। অভুক্তকে খাবার তুলে দেওয়া, এটা তো আমার নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? নবীর সুন্নাত পালন করতে গিয়ে যেই সমস্ত কুলাঙ্গাররা বাধা দেয়, মনে করবেন তারা শয়তানের মুরিদ। তারা কার মুরিদ? তারা কখনো আমার নবীর উম্মত হতে পারে না, তারা শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান যেদিকে চালায় তারা সেদিকে চলে, ভালো কাজে তারা সামনে নাই, যত কুকর্মার মধ্যে তারাই সামনে আছে, ঠিক কিনা বলেন? মানুষকে মিসগাইড করে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, যেমন মুখ দিয়ে বের হয়, কোনো দলিল থাকে না ফতোয়াতে, কোনো দলিল। এতগুলো ভিডিও তাদের আমি দেখলাম, কোন ভিডিওতে ভালো করে কোন ফতোয়া এ পর্যন্ত দেয় নাই। যা মন চায় তাই দেয়, আর বলে ইউটিউব সার্চ দাও, সার্চ দিয়ে দেখো আমাদের বক্তব্যগুলো সেখানে আছে। আরে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তোদের বক্তব্য যথেষ্ট। এই জন্য বাতিলের কোনো কথা শুনবেন না, তাদের কথা শুনলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি বুঝবেন না তারা যে কি বলছে, এটা আপনি বুঝবেন না, তার বোঝা আসবে না। এই যে হঠাৎ করে বললো যে ঈদে মিলাদুন নবী হলে নামাজ কই, আপনার ব্রেনে প্রশ্ন চলে আসবে, ঠিক তো বলছে, ঈদুল ফিতরের তো নামাজ আছে, ঈদুল আজহার নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবী ঈদ যখন নামাজ থাকতে তাহলে নামাজ হলো না কেন? আরে বিয়াক্কেলের বাচ্চা, প্রশ্ন একটা একটা ঢুকাই দিবে, ফিতনা সৃষ্টি করবে, মানুষকে মিসগাইড করবে, ঠিক কিনা বলেন? আজগবি কতগুলো ঘটনা বলবে, কোন বাদশা, মিশরের বাদশা, নাম নিশানা নাই, খালি বলে দিচ্ছে মিশরের এক বাদশা ঈদে মিলাদুন নবী
চালু করছে। আরে বিয়াক্কেল, ঈদে মিলাদুন নবী আল্লাহ চালু করে দিয়েছে। নবীজি দুনিয়াতে আসার পরে ঈদে মিলাদুন নবী করেছে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঈদে মিলাদুন নবী পালন করেছেন এবং তিনি বলেছেন, মান আনফাকা দিরহামান লিকিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, ঈদে মিলাদুন নবী যে করেছে, মিলাদুন নবীর জন্য যে 1 দিরহাম খরচ করেছে, সে আমি সিদ্দিক আকবরের সাথে বন্ধু হয়ে, রফিক হয়ে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এগুলো তোরা দেখিস না? তোদেরকে এগুলো চোখে পড়ে না? মিলাদুন নবী নাকি সাহাবায়ে কেরাম করে না? আরে সাহাবায়ে কেরাম মিলাদ পালন করেছে, মিলাদের পক্ষে কথা বলেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, বলে মিলাদ পালন করো। মিলাদ পালন করা মানে দ্বীন ইসলামকে আবার জিন্দা করা। হযরত উসমান ইবনে নুরাইন তিনিও বলেছেন, বলে মিলাদুন নবী যারা পালন করে তারা বদর যুদ্ধ অংশগ্রহণ করার মতো তারা সওয়াব পেয়ে যায়। তাহলে তোমরা যে মিলাদুন নবীর দলিল পাও না, এত দলিল দেওয়ার পরও মিলাদুন নবীর কেন বিরোধিতা করো? নিশ্চয়ই এখানে কোনো লাভ আছে। বলেন না, নিশ্চয়ই এখানে কোনো লাভ আছে। আমি যদি এখন এখান থেকে একজনের ধরে 2 কোটি টাকা দিই, যদি বলি তুমি এবং তোমার অনুসারী যারা আছে সবাই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবা, ভিতরে ভিতরে মিলাদুন নবী মানো, কিন্তু টাকার কারণে মুখ দিয়ে কি বলো? নবী বিদ্বেষী কথা বলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, রিয়াল খাইছো গুফনে, বিরোধিতা করতেছো ওপেনে। রিয়াল খেয়েছো মানুষের আর বিরোধিতা করতেছো নবীর। আরো নিজেকে আশিক রাসূল দাবি করো। আশিক রাসূল হলে সে নবীর মিলাদের বিরোধিতা করতে পারে? তারা বলে মিলাদ বলতে কিছু নাই। এমন হলে তো মিলাদ তো শুধু আল্লাহর নাই। সৃষ্টি হলে তো মিলাদ থাকবে, সৃষ্টি না হলে মিলাদ। যার সৃষ্টি আছে তার মিলাদ, তার জন্মদিন। জন্ম নাই কার? কার? আল্লাহর। জন্ম নাই কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জন্ম নাই কার? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আছে না নাই? এইজন্য মিলাদও আছে। এইজন্য মিলাদও আছে। যারা মিলাদ নাই বলে, তাহলে বোঝা গেল আল্লাহ তো স্রষ্টা, এটা বাদ দিলাম। সৃষ্টির মধ্যে যাদের মিলাদ নাই তাহলে তারা বেজন্মা। জোরে বলেন কি জন্মা? তার মানে তাদের জন্মের কোনো ঠিক ঠিকানা, তাদের তারিখের কোনো ঠিক ঠিকানা, তাদের বাবারও কোনো পরিচয়। যদি বাবার পরিচয় থাকে, বেজন্মা যদি না হয়, তাহলে তারা ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলতো, জন্মের কথা বলতো। তারা যখন বেজন্মা, তারা জন্মের কথা বলবে করতে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতরে আগে ঈমান থাকতে হবে, তারপর আরেকজনকে ঈমানের দাওয়াত দিতে পারবেন। আপনার ভিতরে আমল থাকতে হবে, তারপর আরেকজনকে আমলের দাওয়াত দিতে পারবেন। এখন আপনার জন্মের যখন ঠিক নাই, তখন নবীর জন্মের কথা আপনার প্রত্যেকে মুখ থেকে বের হবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনিও বেজন্মা, আপনিও বেজন্মা। যারা নবীর শানে মিলাদুন নবী মানে না, তারা এক কথাই বেজন্মা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত বেজন্মা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি
পবিত্র মাহে রবিউল নূর শরীফ প্রত্যেক বছর ঝাঁকজমকপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। উলামায়ে আহলে সুন্নাহদেরকে দাওয়াত করে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দান করুন। আমিন। আজকাল বর্তমান এই যুগে এরকম মোবাইল ফোন হাতে আসার কারণে আমার যুবক ভাইয়েরা, কিশোর ভাই বোনেরা, যুবক যুবতী, নরনারীরা, ইভেন 5-6 বছরের 3-4 বছরের শিশুরা পর্যন্ত এই মোবাইলের নেশায় পড়ে গেছে। ছোট একটি বাচ্চা সে খাবার গ্রহণ যখন করে না, মা তখন মোবাইল নিয়ে কার্টুন দিয়ে দেয়, বলে বাবা এটা দেখ। 3 বছরের বাচ্চা এটা কার্টুন দেখে আর মা এদিকে খাওয়াইতেছে। তাইলে নেশায় লাগাইছে কি? কথা বলেন কি? এই মোবাইল নেশা লেগে গেছে। এখন এই বাচ্চা ছোট অবস্থায় যখন বারবার মোবাইল দেখে গেমস খেলে সময় পার করছে, অতি তাড়াতাড়ি তার চোখের সমস্যা হয়ে যাচ্ছে। মোবাইলের স্ক্রিন দেখতে দেখতে তার চোখের জ্যোতি কমে যাচ্ছে, মাথা কিটকিটে হয়ে যাচ্ছে, সে মোবাইল ছাড়া আর কিছু দেখে না, সারাক্ষণ কান্নাকাটি করে। ইভেন এমনও দেখেছি মোবাইল নিয়ে নেওয়ার পরে সে বাম হাতের তালু দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, এভাবে কান্না করতেছে আর এভাবে ইশারা করতেছে। তার মানে এত নেশায় পড়ে গেছে ছোট বাচ্চা। তাহলে এর জন্য দায়ী কে? বলেন না। এর জন্য দায়ী হলো মা বাবা। আপনার সন্তানকে আপনি সময় দিতে হবে, আপনার সন্তানকে আপনাকে সময় দিতে হবে, কুলে তুলে আদর করতে হবে, তাকে নিয়ে বিকেল বেলা বের হতে হবে, প্রকৃতি দেখতে হবে। সে যখন ধীরে ধীরে বড় হবে তাকে খেলার মাঠে খেলতে দিতে হবে, কম্পিউটারে গেমস নয়, সরাসরি খেলার মাঠে খেলতে দিতে হবে। সে পড়বে আবার উঠে দাঁড়াবে, সে হাঁটবে, পড়বে, দৌড়াবে, পড়ে যাবে, আঘাত পাবে, ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু দৌড়ানোটা বন্ধ করিয়েন না। নয়তো দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে ফরক আপনার সন্তান দিয়ে আপনি বুঝে যাবেন। দৌড়াতে দিতে হবে, খেলতে দিতে হবে, মাঠে নিয়ে যেতে হবে, আপনাকে সময় দিতে হবে। এখন অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাকে বুয়ার কাছে দিয়ে যায়, আছে না নাই? ছোট বাচ্চা বুয়ার কাছে দিয়ে যায়। অনেক দেখেছি ওই ভিডিও, বুয়া এসে মারধর করছে সন্তানকে, ছোট বাচ্চা 2-3 বছরের বাচ্চা মারধর করছে। মা অফিস করছে, বাবাও অফিস করছে। যে সন্তানকে ছোটবেলায় আদর করার কথা ওই সন্তানকে আদর করছে বুয়া। তাহলে বুয়ার খাসলতটা তার ভিতরে যাবে না? বলেন না। 3য় শ্রেণীর লোক যদি আপনার সন্তানকে, 1ম শ্রেণীর সন্তানকে যদি আদর করে, মহব্বত করে ভালোবাসে, কতটুকু ভালোবাসবেন সে তার মতো ভালোবাসবেন, ঠিক না? কথা বলেন না, ঠিক না? তখন বুয়া আপনার সন্তানকে যেভাবে আদর করবে, আপনার সন্তান বড় হয়ে আপনাকে সেইভাবে শাসন করবে। আপনার ঠিকানা তখন আর মাথায় হবে না, বৃদ্ধাশ্রমে হবে, ঠিক কিনা বলেন? 10 টাকা মা বাবা। এবার আসি কিশোর ভাইয়েরা, সারাদিন পাবজি, আছে না নাই? সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, গেমস খেলতে খেলতে চোখ শেষ, হেডফোন কানে, মা ভাত খেতে ডাকছে, খবর নাই, এ মার মার মার, এমনিতে তুই জিত, আছে না নাই? বলেন আছে না নাই? পাশে কেউ যদি আগন্তুক আসে, সে দৌড়ে পালানো ছাড়া আর কোনো কি থাকবে না উপায়। কিরে ভাই, আমি তারা চিনি না, জানি না, মার মার মানে আমারে মারবে মনে হয়। ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে চোখ ব্রেন গেছে, পড়ালেখায় আর মন বসে না। যুবক ভাইয়েরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, ইউটিউব, সবচেয়ে বড় রোগ টিকটক, আছে না নাই? অনেক টিকটক রুগী ভুরি ভুরি পাওয়া যাবে, ঠিক কিনা? এদিকে আবার ছেলেদের থেকে মেয়েরা অ্যাডভান্স। মেয়েরা কি অ্যাডভান্স? বাজারে, হাটে, মাঠে, ময়দানে, হসপিটালে টিকটক করতে করতে শেষ, বিনোদন দিতে দিতে শেষ। 90 দশকে যারা আছে তারা বিনোদন পেত শুক্রবারে একদিনই, ঠিক কিনা? সপ্তাহে একদিন শুক্রবার বিনোদন পেত জুমার নামাজের পরে। আর এখন মোবাইল হাতে পেয়ে মিনিটে মিনিটে বিনোদন, মিনিটে মিনিটে বিনোদন হয়ে গেছে। এই মোবাইল
চরিত্র নষ্ট করার জন্য একমাত্র মাধ্যম। মোবাইলটা হাতে নিয়েছেন, যা মন চাই তা করছেন, দেখছেন। ইন্টারনেট আপনাকে সারা বিশ্ব দেখার ব্যবস্থা করে দিয়েছে। এই অবস্থায় এইরকম মাহফিলে যে যুবক ভাইয়েরা যে বসে আছে, কিশোররা বসে আছে, মুরব্বী বাবারা বসে আছে, এই জামানায় এই ফিতনার যুগে এইভাবে যে বসে বসে আল্লাহর ঘরে বসে ইবাদত করতেছেন ওযু অবস্থায়, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আর কি হতে পারে। এই জন্য আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিন মুসলমানের জন্য পালন করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? এখানে যারা বসেছেন অন্তত পক্ষে ৩-৪ ঘন্টা মোবাইল থেকে তো বিরত আছেন, ঠিক না? মোবাইল চালাবেন প্রয়োজনে, অপ্রয়োজনে মোবাইল ধরার দরকার। স্বামী স্ত্রী একসাথে এক বেডে দুইজন দুই মোবাইল নিয়ে দুই দিকে ফিরে বসে আছে, আছে না নাই? তাদের ভিতরে মোহাব্বত আসবে কোত্থেকে? মোবাইল সব কিছু কেড়ে নিয়েছে। অনেক বড় রাক্ষস এই মোবাইল, অনেক বড় রাক্ষস এই মোবাইল। চিন্তা করে দেখেন, হাতের ঘড়ি মোবাইল খেয়ে নিয়েছে না? হাতের ঘড়ি মোবাইল খেয়ে নিয়েছে। এই ক্যামেরার কারণে ক্যামেরা খেয়ে নিয়েছে, ভিডিও খেয়ে নিয়েছে, একটা মোবাইল সব কিছু নষ্ট করে দিয়েছে। আগে সপ্তাহের পর সপ্তাহে গিয়ে আত্মীয় স্বজনের খবর নেওয়া হতো, এখন বছর পার হয়ে গেলেও একটা ফোন দিয়ে খবর নেওয়া হয় না, ঠিক কিনা? আপনাকে ব্যস্ত রেখেছে ইউটিউব, ফেসবুক, টিকটক। একটা দেখছেন ভালো লাগতেছে আরেকটা, একটা দেখতেছেন ভালো লাগছে আরেকটা, একটা দেখতেছেন ভালো লাগছে আরেকটা। তাহলে কেন আপনি আপনার এই সময়টা এই মোবাইলের মধ্যে ব্যয় করবেন? আপনাকে কি শুধু মোবাইল ব্যবহার করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। মোবাইলের সমস্ত সময় অতিবাহিত করছেন, ঘুমের টাইম পাচ্ছেন না। এমন অনেক যুবক যুবতীরা রয়েছে যারা চার্জ শেষ হয়ে গেলে আবার লাগায়, চার্জে লাগাই দিয়ে মোবাইল টিপে, মোবাইল গরম হয়ে অনেক সময় ব্লাস্ট হয়ে যায়। তারপরও মোবাইল টিপানি শেষ। মোবাইলের যদি জবান থাকতো, বলার শক্তি থাকতো, মোবাইল হয়তো বলতো, বাবুরে আর টিপিস না, সহ্য হয় না, বলতো কি না? আর বলিস না, সহ্য হয় না, সহ্য হয় না রে, একটু ক্ষমা দেন, মোবাইল কম ব্যবহার করেন, একটু ক্ষমা দেন। দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? মোবাইল ব্যবহার করার দরকার আছে, আছে। কতক্ষণ? প্রয়োজনে। কতক্ষণ? প্রয়োজনে মোবাইল ব্যবহার করবেন। সব সময় মোবাইল নিয়ে গুতাগুতি করবেন না। মোবাইল ইউজ করতে ইচ্ছা হচ্ছে, মোবাইলের ভিতরে কোরআন রাখবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন। তারপরেও অনইসলামিক কার্যকলাপে নিজেকে কখনো লিপ্ত রাখবেন না। কারণ মালাকুল মউত কখন চলে আসে তার কোনো গ্যারান্টি। এখানে যদি মালাকুল মউত এসে আমার জানটা নিয়ে যান, এখানে যদি মালাকুল মউত এসে আমি যদি মারা যায়, আমার চাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি হতে পারে কেন? আমি ইন্তেকাল করেছি নবীর বৈঠকে, আমার জান গিয়েছে নবীর প্রশংসা করতে করতে, আমি দুনিয়া থেকে গিয়েছি ওযু অবস্থায়। তাহলে এরকম মাহফিলের বৈঠক দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? বলেন, এরকম মাহফিল আমরা নয়, মুসলমানরা নয়, খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মুআল্লার মধ্যে নবীজির সিফতর, সোনা সিফতর মেহফিল আল্লাহ পাক সাজান। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদা খুদা মেরে মজলিস বুদ अंदर लामका खसरू, खुदा खुदा मेरे मजलिस बुद अंदर लामका खसरू, मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के
मनबूदम मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के मनबूदम বলেন না সুবহানাল্লাহ। আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জলসা সাজিয়েছেন, যেই জলসার মধ্যে মীরে মজলিস ছিল, লা মাকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই সভাপতি ছিলেন, প্রধান অতিথি ছিল রাহমাতুল লিল আলামিন। এই মজলিস বাংলাদেশে হচ্ছে এমনটা না, এই মজলিস করার জন্য আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। এইভাবে জলসা করা এটা আল্লাহর সুন্নত, জশ্নে জুলুস করা এটা আল্লাহর সুন্নত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন আমরা সেই পথে চলতে চাই কি চাই না? নবীজি আমাদেরকে যে শরীয়ত দিয়ে গেছেন ওই শরীয়ত মতে আমরা চলতে চাই কি চাই না? আমরা কোনো বাতিলের কথা শুনবো না, আমরা কোনো বাতিলের পদাঙ্ক অনুসরণ করব না, আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করব। ঠিক কি না? সাহাবায়ে কেরাম যে আমল করেছেন সে আমল আমরা করতে চাই কি চাই না? ইবাদত থেকে যে বিরত রাখবে মনে করবেন সে এক নম্বরের শয়তান। ফজর নামাজ পড়তে গেলে শয়তান মাথায় হাত বুলাই দেয়, না উঠিস না উঠিস না। ঠিক কিনা বলেন? ফজরের আজানের সময় আরো সুরে ঘুম আসে। সবচাইতে বড় প্রমাণ, যিনি ইমাম সাহেব নামাজ পড়াইতে আসবে তিনি, মুয়াজ্জিন সাহেব যিনি ঘুম থেকে উঠে আজান দিতে যায় তিনি বুঝে এই ঘুমের মজাটা কেমন, ওগুলো ছেড়ে দিয়ে আল্লাহর জন্য চলে আসে। ঠিক কিনা বলেন? তো শয়তান যে ঘুম পাড়াইতে যায় কারণ কি? ইবাদত থেকে যেন বিরত থাকে। এভাবে মনে রাখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতীয় শয়তান মানুষের ভিতরেও শয়তান আসে। কিছু মানুষ আছে যারা ইবাদত থেকে বিরত রাখবে, মনে করবেন ওই সমস্ত মানুষ হলো তারা যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। ওই মানুষ হলো তারা যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে। ওই মানুষ হলো তারা যারা শবে বরাত পালন করা থেকে নিজেকে বিরত রাখে, মানুষকে বিরত রাখে। ওই মানুষ হলো তারা যারা শবে মেরাজকে অস্বীকার করে। ঠিক কিনা বলেন? নফল ইবাদত পালন করলে তাদের সুলকায়, আছে না নাই? ওই মলম এখনো কোনো ডাক্তার কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে? বড় বিশাল মলম লাগবে। কোন মলম? খবরে যাওয়ার পরে যেটা দিবে উপর থেকে, ওই মলম ছাড়া তাদের আর কোনো মলম কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাতিল থেকে হেফাজত করে আমাদেরকে সুন্নি আকীদার মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।